রাত প্রায় 12টা। জামতলা শ্মশানের রাস্তা। কে কে ওখানে? রাত তখন প্রায় 11:45। চণ্ডীপুর গ্রামটি যেন এক গভীর নিদ্রায় মগ্ন। মফস্বলের এই প্রান্তিক এলাকাটিতে রাত 10টার পরেই জনমানুষের চিহ্ন মুছে যায়। শুধু ব্যতিক্রম চণ্ডীপুর মোড়ের সেই পুরনো বটগাছের নিচে শম্ভু দাদুর চায়ের দোকানটি। দোকানের টিনের চালটা অনেক পুরনো, মরিচা ধরা। যখনই বসন্তের দমকা হাওয়া বয়, চালটা একঘেয়ে শব্দ করে নড়ে ওঠে, খটখট খটখট। দোকানের ভেতরে একটি টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে, যার চারপাশে কয়েকশো মথ জীবনপণ লড়ছে আলোর কাছাকাছি পৌঁছতে। বেঞ্চিতে বসে আছে 4 বন্ধু: আকাশ, অর্ক, সায়ন আর নীলাভ। আকাশ একটু চুপচাপ আর ভীতু প্রকৃতির। ও বারবার নিজের পুরনো সাইকেলটার দিকে তাকাচ্ছে। সাইকেলের হ্যান্ডেলে ওর মা একটা কালো সুতো আর এক টুকরো লোহা বেঁধে দিয়েছিলেন গত সপ্তাহে, কারণ আকাশের শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। আজ সেই লোহার টুকরোটা দেখে ওর খুব হাসি পাচ্ছিল, কিন্তু এখন কেন জানি বুকটা দুরুদুরু করছে। আকাশকে ফিরতে হবে অনেকটা পথ, আর সেই পথের মাঝখানেই ওত পেতে আছে কুখ্যাত জামতলা শ্মশান। কিরে আকাশ, অত ঘড়ি দেখছিস কেন? জামতলা শ্মশানের ভূতগুলো কি তোকে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে আছে নাকি? আরে অর্ক, তুই ওকে খেপাস না তো। আকাশ এমনিতে রাতে বেরোতে ভয় পায়। ওর ধারণা জাম গাছ থেকে নাকি মরারা নেমে এসে ওর সাইকেলের ক্যারিয়ারে বসবে। ঠাট্টা করিস না নীলাভ। গত মাসেই পুবপাড়ার হারু কাকা রাত 12টার সময় ওখান দিয়ে ফেরার সময় যা দেখেছিল, তারপর থেকে লোকটা আজও ঠিকমতো কথা বলতে পারে না। হারু কাকা বলেছিলেন শ্মশানের সেই বিশাল জামগাছটার ডাল থেকে নাকি একটা লম্বা পা নিচে নেমে এসেছিল। পাটার নখগুলো ছিল প্রায় 1 হাত লম্বা আর কুচকুচে কালো। জামতলা জায়গাটা এমনিতেই ভালো নয়। আমার ঠাকুমা বলতেন ওখানে নাকি এমন কিছু অশরীরী আত্মা ঘোরে যারা জীবন্ত মানুষকে দেখলেই তাদের সঙ্গী করে নিতে চায়। বিশেষ করে যাদের শরীর দুর্বল, তাদের ওরা আগে ধরে। দোকানের মালিক সম্ভ্র দাদু এতক্ষণ উনুনের ছাই পরিষ্কার করছিলেন। একটা লোহার হাতা দিয়ে ছাইগুলো সরাতেই আগুনের ফুলকি দপ করে জ্বলে উঠল। দাদুর মুখটা সেই আলোয় কেমন যেন বিভৎস দেখালো। তিনি থেমে গেলেন। তার ঘোলাটে কোটরাগত চোখ দুটো আকাশের দিকে স্থির করে বললেন, ওরে খোকা, ভয় পাস না। শুধু মনে রাখিস, ওই জাম গাছটার নিচে গিয়ে যদি দেখিস কোনো ছায়া নড়ছে, তবে ভুলেও সেদিকে তাকাবি না। আর যদি কেউ পিছন থেকে তোর নাম ধরে ডাকে, সাড়া দিস না। এই চাবির গোছাটা পকেটে রাখ। লোহা সঙ্গে থাকলে ও সব অপদেবতা কাছে আসতে ভয় পায়। বন্ধুদের থেকে বিদায় নিয়ে আকাশ যখন সাইকেলে উঠল, গ্রামের শেষ বাতিটাও নিভে গেল। কুচকুচে কালো পিচ ঢালা রাস্তা, দুপাশে মাইলের পর মাইল ফাঁকা মাঠ, আর মাঝে মাঝে দু একটা বিশাল বট বা অশ্বত্থ গাছ। আকাশে আজ মেঘ থাকায় চাঁদের আলো মাটিতে পৌঁছচ্ছে না। সাইকেলের ডায়নামো লাইটটা সামনের মাত্র কয়েক হাত রাস্তাকে কোনো মতে আলোকিত করছে। আকাশ যত জোরে প্যাডেল মারছে, আলোটা ততটাই উজ্জ্বল হচ্ছে, কিন্তু ও থামলেই সব অন্ধকার। আকাশের কানে তখনও বন্ধুদের হাসাহাসি আর শম্ভু দাদুর সাবধানবাণী প্রতিধ্বনিত হচ্ছে।
ও জোরে জোরে প্যাডেল মারতে শুরু করলো। সাইকেলের চেন থেকে একটা একঘেয়ে শব্দ বেরোচ্ছে, কিড়কিড় কিড়কিড়। নির্জন রাতে সেই শব্দটা যেন কোনো অতৃপ্ত আত্মার দাঁত কিড়মির করার মতো শোনাচ্ছে। হঠাৎ আকাশ অনুভব করল চারপাশের তাপমাত্রা অনেকটা কমে গেছে। বৈশাখ মাস হলেও ওর গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। রাস্তার বাম দিকে দেখা গেল সেই দানবীয় জাম গাছটা। এটাই জামতলা শ্মশানের প্রবেশদ্বার। গাছটা কত বছরের পুরনো কেউ জানে না, কিন্তু এর ডালপালাগুলো অন্ধকারের মধ্যে এমনভাবে ছড়িয়ে আছে যেন কয়েকশো কঙ্কালসার হাত আকাশকে ঝাপটে ধরার জন্য ওত পেতে বসে আছে। হঠাৎ আকাশের মনে হলো ওর সাইকেলের পিছনের ক্যারিয়ারে কেউ চেপে বসেছে। সাইকেলটা টাল সামলাতে পারছে না, প্যাডেল মারতে এখন অনেক বেশি শক্তি লাগছে। ক্যারিয়ারের লোহার ওপর কেউ যেন নখ দিয়ে ঘষছে, ক্রিঁচ ক্রিঁচ। আকাশ ঘামতে শুরু করলো। ওর কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে চোখে পড়ছে, কিন্তু হাত ছেড়ে চোখ মোছার সাহস ওর নেই। আকাশ, ওরে আকাশ, একটু দাঁড়াবি? আমার পা দুটো খুব ব্যথা করছে রে বাবা। জামতলা শ্মশানের সীমানায় ঢুকতেই আকাশ দেখল রাস্তার ঠিক মাঝখানে একটি ঘন কুয়াশার দেওয়াল দাঁড়িয়ে আছে, অথচ আশেপাশে কুয়াশা হওয়ার মতো কোনো পরিবেশ নেই। সাইকেলের ডায়নামো লাইটের আলো সেই কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে ওর দিকেই ফিরে আসছে। ও যেন একটা সাদা দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ও ব্রেক কষতে বাধ্য হলো। সাইকেল থেকে নেমে ও লক্ষ্য করল শ্মশানের চিতার জায়গায় ধিকি ধিকি আগুন জ্বলছে, অথচ আজ কোনো মৃতদেহ আসার কথা ছিল না। আগুনের সেই লালচে আলোয়ও দেখল একটা ছোট্ট বাচ্চা ছেলে বসে মাটির ওপর একটা ভাঙা আয়নার টুকরো দিয়ে কি যেন আঁচড় কাটছে। ছেলেটার গায়ের চামড়া কেমন যেন ছাই রঙের। আকাশ যখন সাইকেলটা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, তখন ছেলেটা হঠাৎ অদ্ভুতভাবে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। ঘাড়টা প্রায় 180 ডিগ্রি ঘুরে গেল, কিন্তু শরীর নড়ল না। আকাশ দেখল ছেলেটার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। সেখান থেকে অবিরত কালো লার্ভার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। দাদা, আমার চোখ দুটো কি তুমি কুয়োর ভিতরে ফেলে দিয়েছো? চলো না, জামতলার নিচ থেকে খুঁজে আনি। আকাশ আর্তনাদ করে সাইকেল ফেলে দিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। ও প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ও যতবারই দৌড়াচ্ছে ঘুরে ফিরে সেই বিশাল জাম গাছটার নিচেই চলে আসছে। ও বুঝতে পারল ও নিশি বা ভুতুড়ে চক্করে পড়েছে। শ্মশানের মাটির ওপর দিয়ে অজস্র ফ্যাকাশে হাত বেরিয়ে আসছে ওর পা ধরার জন্য। হঠাৎ চারপাশটা আবার পাল্টে গেল। আকাশ দেখল ও আবার সেই শম্ভু দাদুর দোকানেই বসে আছে। আকাশের বুকে তখনও হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। ও হাঁপ ছাড়ল। ও ভাবল হয়তো ও ক্লান্তির জন্য দোকানেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। ও চায়ের ভাঁড়ে চুমুক দিতে গেল, কিন্তু দেখল চা নয়, ভাঁড়ের ভেতরে ভর্তি হয়ে আছে জ্যান্ত কিছু পোকা আর কয়েকটা মানুষের দাঁত। ও চমকে উঠে বন্ধুদের দিকে তাকালো। দেখল অর্ক, সায়ন আর নীলাভর মুখগুলো আর আগের মতো নেই। তাদের গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গেছে, ঠোঁটগুলো খসে পড়েছে। তুই কি জানিস না, আমরা তো কেউ আজ দোকান থেকে বাড়িতে পৌঁছতে পারিনি। যখন তুই চা খাচ্ছিলি তখন দোকানের পেছনের সেই গ্যাস সিলিন্ডারটা ফেটে গিয়েছিল। আমরা সবাই তো ওখানেই শেষ হয়ে গেছি। আকাশের স্মৃতিতে এবার ঝিলিক দিয়ে উঠল এক ভয়াবহ দৃশ্য। মনে পড়ল এক বিকট শব্দ, আগুনের উত্তাপ আর চারিদিকে আর্তনাদ। ও নিজের শরীরের দিকে তাকালো, দেখল ওর নিজের হাত দুটো কঙ্কালের মতো হয়ে গেছে। ওর জামা কাপড় পুড়ে ছাই হয়ে গায়ের সাথে লেপ্টে আছে। ও এতক্ষণ যা দেখছিল সবটাই ছিল ওর আত্মার তৈরি করা একটা মায়া। আকাশ বুঝতে পারল ও আর জীবিত নেই, কিন্তু ওর আত্মাটা এখনো সেই জামতলা শ্মশানের মায়ায় আটকে আছে। জামতলা শ্মশানে যার পা একবার পড়ে, এই অভিশপ্ত মাটি তাকে আর ছাড়তে চায় না। তোদের 4 বন্ধুর রক্তে আজ জামতলার মাটি সিক্ত হবে। তোরা এখন থেকে এই শ্মশানের পাহারাদার। পরদিন সকালে চণ্ডীপুর গ্রামের মানুষ দেখল জামতলা শ্মশানের সেই পুরনো জাম গাছের নিচে 4টে সাইকেল পড়ে আছে। সাইকেলগুলো অক্ষত, কিন্তু মালিকদের কোনো চিহ্ন নেই।
গ্রামের মানুষ আজও বিশ্বাস করে অমাবস্যার রাতে সেই চণ্ডীপুর মোড়ে এখনও শম্ভু দাদুর দোকান বসে। সেখানে 4 বন্ধু এখনও চা খায় আর আড্ডা দেয়।